আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালবেলা নাস্তা করে নিয়েছি আমি, ছেলেদেরকে স্কুলে দিয়ে আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে এই তো টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। মনটা ভালো নেই, কোনো কাজে মন বসতেছে না। একজন ভাড়াটিয়াই বুঝবে আরেকজন ভাড়াটিয়ার মনের কষ্ট। এই বাসায় উঠেছি 2 বছর হবে। এই গত 2 বছরে বাসা গুছাতে অনেকটা সময় পার হয়ে গেছে। এর মধ্যে আবার শুনতেছি বাসা বিক্রি করে দিবে। যখন থেকে শুনেছি বাসাটা বিক্রি করে দিবে তখন থেকে মনটা অনেক খারাপ হয়ে গেছে। বাসা চেঞ্জ করা কত যে কষ্টে সেটা আমার মতন যারা ভাড়া বাসায় আছেন তারাই হয়তোবা বুঝবেন। আর যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার শুধু এটা মনে পড়ে এতগুলা জিনিস নিয়ে আমি আবার কিভাবে এগুলা গুছাবো, এই চিন্তায় আমার মাথায় ঘুরপাক খায়। আর এদিকে দেখেন আমার ছেলে কলা খাবে বলছে, মিল্কশেক বানিয়ে। ওর জন্য সব সময় এখন কলা থাকে ঘরে, কলা বাসায় থাকে, আবারও কলা আপনাদের ভাইয়া নিয়ে আসে। এই তো দেখেন কলা, সেজন্য অনেকগুলো পচেও গেছে। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে একটি কথা মনে করিয়ে দিই, ভিডিওতে যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ আপুরা। কেননা আমি অন্য কারো ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে যাই, সেজন্য আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো আপুদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। ছেলেদের রুমে চলে আসছি ক্লিন করার জন্য। কিছুদিন আগে আমার বোনের ছেলের বিয়ে হয়েছিল, সেখানে অনেক গিফট পড়েছে, ডিনার সেট। ওখান থেকে আমার বোন আমাকে একটা দিয়েছে, এভাবেই পড়ে আছে ডিনার সেটটা। বাসা চেঞ্জ করব সেজন্য আর শোকেসে সেটা গুছিয়ে রাখতেছি না। অনেক শখ করে ছেলেদের রুমের জন্য 2টা ফার্নিচার আমি কিনেছি আমার জমানো টাকা দিয়ে। মোট খরচ পড়েছে 30,000 টাকা। এই তো উড কাঠ ফার্নিচারগুলা, ওয়ার্ড্রপ এবং খাট। এর মধ্যে দেখতেছি সাদা সাদা পাউডারের মতন কালো কাপড় একদম সাদা হয়ে যাচ্ছে। এক মুসিবতে পড়ে গেছি এই ফার্নিচারগুলো নিয়ে। এর সমাধান কি আপুরা একটু জানাবেন প্লিজ। এই তো আজকে মুছে পরিষ্কার করে নিব, 2-1 দিন পর আবারও দেখা যায়। এই ফার্নিচারগুলো আমি আমার পাশের বাসার এক পরিচিত ভাবির সাথে গিয়ে কিনেছি। উনি আমাকে বলেছে বাসার মধ্যে আলো বাতাস ঢুকলে নাকি এরকম আর দেখা যাবে না। ওনার কথা মতো বারান্দার পর্দা সরিয়ে দিয়ে একদম আলো বাতাস রোদ আসলে রোদ লাগানোর চেষ্টা করি, তাও দেখি কিছুদিন পর পর দেখা যায়। এমনিতে এই ফার্নিচারগুলো দেখতে খুব ভালো লাগে, রুমের সৌন্দর্য বাড়িয়ে দেয়। যতটুকু সামর্থ্য আছে স্বাদ এবং সাধ্যের ভিতরে এই ফার্নিচারগুলো কিনেছি। আর যাই হোক, একটা ন্যাকড়ার মধ্যে হালকা একটু পানি লাগিয়ে এই তো একদম চিপিয়ে নিয়ে ভালোভাবে মুছে নিব। এমনিতে এই ফার্নিচারগুলোর মধ্যে পানি লাগানো নিষেধ, পানি লাগলে নাকি এগুলো ফুলে উঠবে। তাই আমি বেশিরভাগ সময় শুকনো কাপড় দিয়ে মুছে নিই। খাটটা ভালোভাবে মুছে নিয়ে চাদরটা চেঞ্জ করে নিব। এই চাদরটা অনেক দিন আগে অনেক পছন্দের একটা চাদর, অনেক দিন হয়ে গেছে তাও কালারটা নষ্ট হয় নাই, যেরকম কিনেছিলাম সেরকমই আছে। বিছানোর পর অনেক সুন্দর লাগে। বিছানার চাদর চেঞ্জ করার পর মনে হয় একটা ঘুম দিলে শান্তির ঘুম হবে। রুম পরিষ্কার করার আগে আমি এদিকে ডাল এবং আলু সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম।
ওগুলা রান্না করে নিয়েছি আর ডিম ভাজি করে নিয়েছি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।